সম্মানিত দর্শকগণ, আসসালামু আলাইকুম। একটু বের হতে লেট হয়ে গেছে। এক জায়গাতে যাচ্ছি গাছের সন্ধানে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাসা থেকে বেশ কিছু দূর আপনার একেবারেই সুন্দরবনের নদীর কাছে। তো দেখা যায় কিছু কিছু গাছ থাকে যে গাছগুলো বাইরে থাকে। আমি আগে খুঁজে দেখে রাখি আর কি। আগে গাছগুলো খুঁজে রেখে দেই যে গাছগুলো এখানে আছে, বা অনেক সময় যাইতে গিয়ে কবিরাজ মানুষ তো বিভিন্ন জায়গাতে নজর দেই। তো দেখি যে কোথায় কি গাছ আছে। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আমার এক দাদা ভাইয়ের জিনের সমস্যা আছে। রাতের বেলা যখন ঘুমায় তখন আপনার বিভিন্ন রকম ভয় দেখায় জিনে, এবং বহু রকম সমস্যা করে। একবার তাকে তুলেও নিয়ে গেছিল। এই সমস্যার কারণে উনি হলো বাসাতে একটা গুইয়ে বাবলা গাছ লাগাবে এবং তার একটা শিকড় লাগবে। তো দেশের অবস্থা জানেন যে বেশ কিছুদিন যাবৎ দেশের অবস্থার কারণে একটু আমি অফ ছিলাম। তো কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল, সবকিছু প্রায় বন্ধ ছিল। তো এখন স্বাভাবিক আছে। তো ওনার ওই গাছ লাগবে। এখন ও গাছটা আমার কাছে চারা ছিল, কিন্তু সবগুলো বড় হয়ে গেছে, কিন্তু ছোট চারা লাগবে। এজন্য মূলত আমি এখানে দেখে গিয়েছিলাম যে চারা আছে। তো আমার বাসা থেকে বেশ অনেকটা দূরে এই গাছটি। তো দেখতে পারছেন এই বর্ষা হয়েছে তো কয়েকদিন আগে প্রচুর পরিমাণে। রাস্তাগুলো ভালো ছিল, কিন্তু এখন একেবারেই খারাপ। গাড়ি নিয়ে যাওয়া মানে অনেক রিস্কের ব্যাপার। আপনার একেবারেই এই বাম সাইডে একটা নদী, নদীর পরেই আপনার একটা বন, বনের পরেই আপনার বঙ্গোপসাগর। একেবারেই এই দেখতে পারছেন এটা কিন্তু একদম বঙ্গোপসাগরের কাছে। তো আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো আকরামুজ্জামান। তো গাছগুলো আমি তুলে নিয়েছি আপনাদের ভিডিও দেখাতে দেখাতে। নিয়ে আসার পরে ওগুলো বাসাতে লাগিয়ে রাখছিলাম, কারণ গাছগুলো আমার কাছে চারাগুলো বর্ষার পানিতে নষ্ট হয়ে গেছে। তো গাছগুলো লাগিয়ে রেখেছি, এই এখন ভিডিও করতেছি। মূলত এই গাছগুলো যিনি অর্ডার করছিল ওনারে পাঠাই দেবে এর জন্য। এখানে আপাতত আসতে আমার রাত হয়ে গেছিল। তো রাতের সময় এখানে লাগাই রাখছিলাম। দেখেন সবগুলো তাজা আর কি। মানে এইসব গাছগুলো একটু শক্ত হয়, সহজে মরে না। আর কিছু কিছু গাছ আছে ওই গাছগুলো একটু নাড়াচাড়া লাগলেই মারা যায়। তো এই গাছগুলো অনেক শক্ত গাছ। এগুলো বিশেষ করে অনেক রোগের চিকিৎসার জন্য তো ব্যবহার করা হয়, কিন্তু এটা বিশেষ করে তাবিজের কাজে বিভিন্ন সমস্যার বিষয়ে এই গুইয়ে বাবলা গাছটি ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের শিকড়, আপনি এই গাছটা কিভাবে চিনবেন? বাবলা গাছ কিন্তু বহু প্রকার বাবলা গাছ, খয়ে বাবলা গাছে, সাধারণ বাবলা আছে, গুইয়ে বাবলা আছে, আকাশ বান্ডাল বাবলা আছে, চান্ডাল বাবলা আছে, বহু রকম বাবলা গাছ আছে। এর ভিতর থেকে আপনার মূলত এই গাছটা তাবিজের কাজে ব্যবহার করা হয়ে থাকে। অনেকের আবার সাদা বাবলা গাছ, শ্বেত বাবলা গাছও লাগে, ওটাকে বলে খয়ে বাবলা গাছ। তো গাছ অনেক প্রকার আছে। আর দেখা যায় আমরা হয়তো আমাদের দেশে বাংলাদেশে অনেক রকম গাছ দেখি, কিন্তু দেখা যায় যে বাইরের যে দেশগুলো আছে, যেমন ইউকে বা অন্য যেসব দেশ আছে, ওই দেশে আপনার আরো বহু রকম গাছ আছে যেগুলো অনেক অদ্ভুত কোয়ালিটির হয়ে থাকে, যেগুলো আমাদের বাংলাদেশে নাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে একটি নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা যায় যে আমি একটু নেটওয়ার্কের বাইরে থাকি প্রায় সবসময়, এজন্য আমার নাম্বারে কল ঢুকতে চায় না। এজন্য আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আসলে ভিডিওটি করতে করতে রাত হয়ে গেছিল, বললাম একটু বাসা থেকে বের হতে লেট হয়ে গেছিল। আবার বাসা থেকে অনেকটা দূর, মানে বেশি দূর না, কিন্তু রাস্তা ঘুরবেশ
এইজন্য অনেক সময় লেগে গেছে। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।